গুড মর্নিং বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি সকাল সকাল আরও একবার ওয়েলকাম। আমার সারাদিনের ডেলি ব্লগ, ছোট্ট সংসারের কাজবাজ আর ছোট্ট মেয়েকে নিয়ে কিভাবে একা সকাল থেকে রাত পর্যন্ত কাটাচ্ছি সেই সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে। তো সকাল 9টা বাজে আর বাইরে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকের। আর বর্মশাই আজকের অনেক সকালবেলা মানে ভোর ভোর অফিস বেরিয়ে গেছে, শুধু একটু চা খেয়ে চলে গিয়েছে। তো আমি আবার শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম মেয়ের সাথে। সকাল 8:30 বাজতেই ঘুম ভেঙে দেখি যে অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু বাইরে এত বৃষ্টি হচ্ছে যে 8:30 বাজে সেটা বোঝাই যাচ্ছিল না। এমনিতেই বৃষ্টির সকাল, তাই জন্য মানে একটা আলিশি ভাব লাগছিল, আর সেই জন্য ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো। তাই যাই হোক করে ঘুম থেকে তো উঠে পড়লাম। উঠে পড়ে সকালবেলা আরুষির খাবার আর আমার চা বিস্কিট নিয়ে একেবারে ঘরে চলে এসেছি। ঘরের বাসি বিছানাটাও কিন্তু এখনও গোছানো হয়নি, কারণ এখন 9টা বেজে গিয়েছে, আরুষিকে খাওয়াতে হবে। তাই ভাবলাম আগে খাইয়ে নিই, আর তার সাথে সাথে নিজেও একটু একটু করে চায়ে চুমুক দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আরুষিকে খাওয়ানোটা কতটা ঝকমারি। ওকে খাওয়াতে যাওয়া মানে না আমার হাতে এখন 1 ঘন্টা সময় নিয়ে বসা। আমি নিজের জন্য একটু গোলা রুটি বানিয়েছিলাম আর আরুষির জন্য দুধ দিয়ে ডালিয়া বানিয়েছি। 8 ঘন্টার মধ্যেই তাড়াহুড়ো করে এই সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি। আর প্রচণ্ড আমার খিদেও পেয়েছিল। কালকে রাত্রে বেশি ভালো করে খেতে পারিনি বলে আর সকাল সকাল এত খিদে পেয়ে গেছে, আর তার উপর উঠেছিও দেরি করে। তো সব মিলে একটা বিচ্ছিরি কাণ্ড। তো যাই হোক 8:30 থেকে উঠে 8:30 থেকে 9টার মধ্যে দুজনের জলখাবার করে একদম ঘরে নিয়ে চলে এসেছি। আর আজকের বৃষ্টি হচ্ছে যেহেতু সকাল থেকে, তো বুঝতেই পারছি তেমন কোনো ভারী খুব একটা কাজবাজ নেই। আর যেহেতু আমি আর আরুষি দুজনের সারাদিন বাড়ি, তাই রান্নাবান্নারও খুব একটা চাপ নেই, যা হোক করে মোটামুটি চলে যাবে। তো কোনো রকমভাবে আরুষিকে তো খাওয়ানো হলো। দেখতে দেখতে ঘড়িতে সময় প্রায় 10টা বেজে গিয়েছে। চলে আসলাম বিছানাটা গুছাতে। বাসি বিছানা তো আগেই বলেছি গোছানো হয়নি, আর বারবার আজকের কারেন্ট অফ হচ্ছে। আর এত বাইরে বৃষ্টি হচ্ছে না, সত্যি বলার কথা না। বাইরেটা মনে হচ্ছে যেন একটা সন্ধে সন্ধে ভাব। কালকের মানে কাল পরশু দুদিন এত গরম ছিল, আর আজকের বৃষ্টিটা হতে না বেশ একটা হালকা স্বস্তি লাগছে। গরম আমি একদম সহ্য করতে পারি না, খুব কষ্ট হয়। ইদানিংকালে গরমে বেশি আমার শ্বাসকষ্ট হয়, তাই আজকে বৃষ্টিটা হতে শরীরটা যেন একটু ভালো লাগছে। তো বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে ওদিকে আরুষিকে যেহেতু খাইয়ে দিয়েছি, ও খেলাধুলো করছে। আর বৃষ্টি হচ্ছে বলে ও ঘরের বাইরেও বেচারি বেরোতে পারছে না, মাঝে মাঝে একটু উঠোনে ঘোরে খেলা করে। একদম ঘরের মধ্যে দরজা বন্ধ করে ওকে রেখে দিয়েছি। ও বাচ্চা মানুষ, ওরও বিরক্ত লাগে, কিছু করার নেই। তো ভাবলাম এবারে বাসি বিছানাটা তুলে ঘরটা ঝাঁটিয়ে নিয়ে একেবারে চলে যাব স্নান করতে। আর এই বৃষ্টি হচ্ছে সেই জন্য কিছু জামা কাপড়ও কাচাকুচি করতে পারবো না, কারণ জামা কাপড় বেকার কাচবো, কাচার পরে ছাদে তো দিতেই পারবো না। আর ঘরে কোথায় দেবো বলো, আমার বাড়িতে না সেরকম জামা কাপড় ভিজে জামা কাপড় মেলার জন্য আলাদা কোনো স্পেস নেই। যেটুকুনি ঘরে আমরা ভাড়া থাকি তার মধ্যেই সমস্তটা ম্যানেজ করে নিয়ে থাকতে হয়। তাই ভাবলাম যে একেবারে স্নান টান করে নিই, কারণ এমনিতেই 10:30টার কাছাকাছি সময় হয়ে গিয়েছে। স্নানটা করে আসলে বেশ ভালো লাগে। আর সেরকম তো ঘরের কাজবাজ খুব একটা নেই। আরুষির খাওয়াটাও হয়ে গেছে, আর আজকে সকালবেলা আরুষির খেতে খেতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, তাই জন্য। তো দেখো আমি স্নানটা কিন্তু সেরে নিয়েছি, আর তারপরে সকালে গোপালকে জলও দিয়ে দিলাম। ভোরবেলা যখন আরুষির বাবা অফিসে গিয়েছিল তখন একবার গোপালকে ভোগ দিয়ে গিয়েছিল, আর এই নিয়ে আমি সেকেন্ড টাইম গোপালকে দুপুরের জলখাবারটা দিয়ে দিলাম। পাশাপাশি সমস্ত ঠাকুরকেও প্রসাদ দিয়ে দিয়েছি। পুজোটা হয়ে যাওয়া মানে না আমার আপাতত একটা নিশ্চিন্ত। আর এখন না বৃষ্টিটা একটু কমেছে। ছাদে এসে দেখি অল্প অল্প ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বাইরেটা পুরো মেঘ করে অন্ধকার হয়ে আছে, আর ছাদটা প্রচণ্ডভাবে পুরো ভিজে ডাফ হয়ে গেছে। এত বৃষ্টি, কালকে রাত্রি 12:30 থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। আরুষির বাবা তো ওই বৃষ্টির মধ্যেই অফিসে গিয়েছে। আমি ভাবলাম হয়তো আজকে বেরোতেই পারবে না, কিন্তু আগের দিনও অফিস যেতে পারিনি শরীরটা খারাপ বলে। তো চলো নিচে যাওয়া যাক। পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চা আরুষির সাথে খেলতে এসেছে। ও বেচারি ঘরের মধ্যে বন্দি, এদিকে আরুষিও। তাই জন্য ও আস্তে আস্তে ছাতা নিয়ে চলে এসেছে আরুষির সাথে খেলাধুলো করতে। আরুষিরও মনটা একটু ভালো হয়েছে, বেচারি একা ঘরের মধ্যে ছিল, পাশের দাদাটা ওর সাথে খেলতে এসছে বলে ওরও একটু ফ্রি লাগছে। আমিও নিশ্চিন্ত সেই ফাঁকে। চানটা করে নেওয়ার পর না বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই জন্য আবারও 1 কাপ ঝট করে গরম গরম চা নিয়ে আসলাম। আর আজকে রান্নাবান্না থেকে না একদম ছুটি, না একদম ছুটি বলবো না, অল্প কিছু রান্নাবান্না করেছি।
আপাতত গরম ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর প্রেশার কুকারে ডাল আর সমস্ত সবজি ডিম সেদ্ধ দিয়ে এসেছি। এটা শুধুমাত্র আরুষির জন্যই রান্না হবে। ফ্রিজে আমার একটু ডাল তরকারি রয়েছে, তাই ভাবলাম আজকে আমার জন্য আর কিছু রান্না করব না। এরকম জানলার ধারে বসে চা খেতে খেতে বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে। মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা ধরে এরকমভাবে বসে থাকি, আর এই নিশ্চিন্তে চাটুকুনি খেতে পাচ্ছি, কারণ আরুষি পাশের ঘরে ওর ওই ছোট্ট দাদাটার সাথে খেলাধুলো করছে। আর এখন না অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে আর বাইরে মেঘলা ওয়েদার বলে সময়টা আমরা বুঝতেই পারছি না। তো আমারও হাতে একটু সময় রয়েছে, আর তেমন কোনো কাজবাজ নেই, কিছু ছোট ছোট ভিডিও এডিট করছিলাম। তারপরে ভাবলাম যে এক কাপ চা খেলে বেশ হয়। আর দুপুরের খাওয়া দাওয়া করতে তো এখন আমার অনেক দেরি, কারণ আরুষিকে খাওয়াবো, আরুষিকে ঘুম পাড়াবো, তারপর আমি দুপুরের খাওয়া দাওয়া করব। বৃষ্টি হলে না কিছু কাজ দেখেছি সংসারে কম থাকে, আর যদি বর্মশাই সারাদিন বাড়ি না ফেরে তাহলে তো আরও কাজ কম। আজকে সারাদিন হয়তো বর্মশাই ফিরতেও পারে, নাও ফিরতে পারে, সেটা রাত্রে জানাবে। এদিকে চলে আসলাম রান্নাঘরে, আরুষিকে কিন্তু খাওয়াতে হবে এরপরে। তো আমি আমার কিছু ফ্রিজ থেকে খাবার বার করে গরম করছি। তো এদিকে দেখো, এখন সময় ঘড়িতে দুপুর 2টো। আজকের আরুষির খেতে অনেকটা দেরি হয়েছে বলে আরুষি না খেলোই না। তো ভাবছি ওকে এবার আমি খাইয়ে দেবো। দুপুর 2টোর সময় অন্যান্য দিন ঘুমিয়ে পড়ে। আর এই যে ফ্রিজে একটু পুঁই শাক, আলু, কুমড়োর তরকারি ছিল, সেটাই বের করে গরম করে নিচ্ছি। এতটা তরকারি, ডাল তরকারি ফেলে দেবো বলো? সত্যি কথা ফেলতে মন চায় না। আর পেঁপে দিয়ে আগের দিন মুসুর ডাল করেছিলাম পাতলা করে, ওটাই রয়েছে, ব্যাস এই দিয়েই আমার চলে যাবে। যদি ইচ্ছা হয় একটা ডিম ভাজবো, নয়তো কোনো ব্যাপার না, এটা দিয়েই খেয়ে নেবো। তরকারিটা বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে, তাই জন্য এখন একটু গরম করে রেখে দিচ্ছি। আরুষিকে খাওয়াতেও বসেছিলাম, তখন আরুষি খেলো না, কারণ ওর আজকে সকালের খাবারটা খেতে দেরি হয়েছিল, তাই জন্য দুপুরবেলা এত বেলা হয়ে গেছে ও খেতেই চাইছে না। এই ভয়ে আমি সবসময় আরুষিকে টাইমলি খাওয়ানোর চেষ্টা করি। আর আজকের দেখো, যেই সকালের খাওয়াটা দেরিতে হয়েছে তাই দুপুরেও খেতেই চাইলো না। আর যেই আমি রান্নাঘরে চলে এসেছি অমনি ওকেও কোলে নিয়ে আমাকে রান্না দেখাতে হবে। তো বলো, পারা যায় এরকমভাবে? কিন্তু কিছু করার নেই। আমি যখনই রান্না করি আরুষি না রান্না দেখতে খুব ভালোবাসে, খালি কোলে উঠে বলবে মা রান্না দেখাও, মা রান্না দেখাও। জানি নিজের অসুবিধা হয়, কিন্তু কি করব, ও তো ছোট বাচ্চা, ও তো বোঝে না আমার মায়ের ওর মায়ের সুবিধা অসুবিধাটা। ও খালি মায়ের আদর চায়। তো মাঝে মাঝে এরকম মেয়ের থেকে আদর পেতে না বেশ ভালোই লাগে। তো ফাইনালি আরুষিকে খাওয়াতে বসে গিয়েছি। ও একদম খেতে চাইছিল না, কিন্তু কি করব, কোনো রকমভাবে তো দুপুরের খাওয়াটা বন্ধ করলে চলে না। অনেক ভুলিয়ে ভালিয়ে সামনে ফোন দিয়ে ওকে খাওয়াতে বসেছি। আর আমার কিন্তু ভালোই খিদে পেয়ে গেছে। এখন আরুষিকে খাইয়ে ঘুম পাড়াতে না অনেকটা দেরি, আর আমার হালকা হালকা ঘুমও পাচ্ছে। কেন জানি না আজকে এত ঘুম পাচ্ছে। এমনি আজকে সকাল 8:30টায় ঘুম থেকে উঠলাম, তারপরেও এতটা ঘুম পাচ্ছে। হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা বলে। আরুষির বাবা ফোন করে জিজ্ঞেস করেছিল আরুষি খেয়েছি কিনা, আর যখন আমি বলেছি ও খায়নি, তো আমার ওপর তো একটু রেগেই গেল। বললো এত দেরিতে কেন মেয়েকে খাওয়াচ্ছ, তুমি ঠিকঠাকভাবে সময় মেপে খাওয়াও না। সারা সপ্তাহ সারা মাস টাইমলি কাজ করি, একটা দিন যদি অনিয়ম হয় তাহলে কথা তো শুনতেই হয়। বোঝে না যে আমারও একটা শরীর রয়েছে, আমিও একটা মানুষ। সংসারে তুমি দিয়ে যাও, সংসার থেকে কিছু পাবে না, এই হয়েছে আমাদের জীবন। তো চলো আরুষিকে খাইয়ে নিই, আমিও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। সেই দুপুরবেলা ভাত খাওয়ার পরে আর ভিডিওটা করা হয়নি। খাওয়ার পরে একদম শুয়ে ঘুমিয়ে পড়েছি। সেই 6:30টার সময় দুজনে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে দেখছি যে পুরো সন্ধে হয়ে গেছে বাইরেটা। এমনিতেই বৃষ্টির দিন, মেঘলা ওয়েদার, তারপরে আরও অন্ধকার। তাই দেরি না করে সন্ধে দিয়ে নিয়ে আরুষির জন্য একটু জলখাবার করে আনলাম সন্ধ্যের, আর আমার জন্য চা নিয়ে বসে পড়েছি। যেহেতু আজকের বৃষ্টি হয়েছে, বাইরেটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর। আর এখন আমি আর আরুষি দুজনে এখন বসে বসে একটু চা খাবো। বর্মশাই প্রথমে ফোন করে বলেছিল হয়তো আসতে পারবে না, কিন্তু তারপরে ফোন করে বললো রাতে বাড়ি ফিরবে, কিন্তু বাড়ি আসতে 11:30টা হবে। বোঝো ঠেলা, সেই ওইদিকে সকাল 6টা বাজেনি অফিসে গেছে, আর এখন রাতে 11:30টায় বাড়ি ফিরবে। সারাদিনই মেয়েটাকে নিয়ে যে আমি কিভাবে সংসার চালাচ্ছি সেটা একমাত্র ভগবানই জানে, কারণ তিনিই সব দেখছেন। আসলে অফিসের এত কাজের প্রেশার, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, তো এইটুকুনি তো ম্যানেজ করতেই হবে, কিছু করার নেই। আর আরুষিও আমার সাথে থেকে থেকে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে, এখন খুব একটা কান্নাকাটি করে না। যতটা আমার মা বাবা চলে যেতেও কান্নাকাটি করেছিল, আমি তো ভাবতাম তো ওকে হয়তো একা আমি রাখতেই পারবো না। তো এখন সন্ধ্যাটা এইভাবেই একটু সময় কাটাবো, আর রাতে হালকা ফুলকা কিছু রান্না করে নেবো। রাতে ভাবছি একটু ভাত রান্না করব। আর দেখো আমি এখন
ঘড়িতে সময় না 8:30 বেজে গিয়েছে। আরুষির সাথে সময় কাটাতে কাটাতে একটু টিভি দেখতে দেখতে না আর কখন যে সময় পেরিয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তাই তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে। একদিকে ভাত, একদিকে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর ফ্রিজে একটু ডিমের তরকারি রয়েছে, ওইটা দিয়ে আমি আর আরুষির বাবা খেয়ে নেবো। আর সকালে যে আরুষির সবজি দিয়ে ডালটা করেছিলাম ওটাই রয়েছে, আরুষিকে ওইটা দিয়ে ভাত মেখে খাইয়ে দেবো। আর এমনিতেই রাত্রিবেলা বেশি রিচ ওকে কিছু খাওয়ান দাওয়াই করাই নেই। আর কয়েকটা দিন বাজার হাটও তেমন করে করতে পারিনি। ভেবেছিলাম আজকের একটু বাজার যাব, বা বাড়িতে যদি কোনো সবজি মাছ দাদা আসে তাদের থেকে নেবো। যেহেতু বৃষ্টির দিন তো কেউ বাড়ি থেকে বেরোনোর প্রশ্নই ওঠে না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। একটা বৃষ্টির দিনে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে ছোট্ট মেয়েকে নিয়ে একদম সিম্পল একটা দিন কাটালাম সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আমার মতন তোমরাও তোমাদের দিন কাটাচ্ছ। ভালো থেকো, সুস্থ থেকো।